আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরটাকে ধরে ফেলেছেন। চোরটাকে বললে, চোর, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, এটা তোমার কেমন বিবেক? আমি গানিমাতের মাল এখানে জড়ো করে রেখে দিয়েছি আল্লাহর নবী, আর আমি এই গানিমাতের মালের পাহারা দিচ্ছি, আর তুমি আমায় বলে কেন না নিয়েছো? আমায় না বলে কেন নিয়ে যাচ্ছো? ও আমার ভাইজানেরা, এর সময় চোর দেখলো আমি আবু হুরায়রার কাছে ধরা পড়ে গিয়েছি। চোর কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনি আমায় ছেড়ে দিন, আমি বড় অভাবী, আমার পরিবারে বড় অভাব অনটন, আজ কয়েকদিন খাওয়া হয় না, এ কারণে আমি গানিমাতের মাল চুরি করার জন্য আসলাম। হুজুর, আমি কথা দিলাম আজকে আপনি আমায় ছেড়ে দিন, আর জীবনে কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা হুজুর রাতের বেলা গানিমাতের মাল পাহারা দেয়। রাত যখন গভীর হয়ে গেল, সবাই যখন তাহাজ্জুদের নামাজে, কেউ বা ঘুমের ভিতরে, এ সময় ওই চোর আবার গানিমাতের মাল চুরি করার জন্য ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। ও নবীর উম্মতেরা, গানিমাতের মালগুলি নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। এ চোর, কেমন তোমার কথা? গত রাতের বেলা তুমি আসলে, আমি তোমায় ধরে ফেললাম, ওয়াদা করলে হুজুর বিরাট অভাব, আর একবার আমায় ছেড়ে দিন, আর জীবনে চুরি করতে আসবো না। অথচ আবার তুমি চুরি করতে আসলে, তোমার জামানের তো কোনো দাম নাই। গত রাতের বেলা তুমি ওয়াদা করলে আর আসবো না, ছেড়ে দিন, আবার তো তুমি আজকে এসে চুরি করে নিয়ে পালাচ্ছ। এ সময় চোর আল্লাহর নবীর কথা শোনার পর বিরাট কাকুতি মিনতি করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলল, হুজুর, আপনি আমায় ছেড়ে দিন, আমি আল্লাহর কসম করে বলি আর জীবনে কোনোদিন আপনার এখানে আসবো না, গানিমাতের মাল চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, চোর, আমি আর তোমায় ছাড়বো না, নবীজির কাছে তোমাকে নিয়ে যাব। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি তোমায় ছেড়ে দিতে পারি যদি তুমি আমায় জ্ঞান শিক্ষা দাও। আমার ভাইজানেরা, ওই চোর তখন বলল, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন রাতের বেলা ঘুমানোর আগে বা রাতের বেলা বিশ্রাম নেওয়ার আগে, ওই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই আয়াতুল কুরসির ফজিলতে ওই বাড়ির আশপাশে চুরি হাওয়া থেকে হেফাজত করবেন। জোরে বলুন। ও আমার ভাইয়েরা, চোর বলল, ও নবীর সাহাবী আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, আর কোন মানুষ কোন ক্ষতি করতে পারবে না। ও নবীর সাহাবী আবু হুরায়রা, আয়াতুল কুরসি হলো এটা সবথেকে একটি বড় আমাল, যে আমালের কারণে আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, লোকটার অন্য কেউ নয়, যে আল্লাহকে সিজদা দেওয়া থেকে অস্বীকার করেছিল, যে ছিল আজাজিল, আল্লাহকে সিজদা না দিয়ে আমার আল্লাহ জানিয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ হলো কাফের, ইবলিস, শয়তান। সম্মানিত উপস্থিতি, পরহেজগার, দিনদার আল্লাহওয়ালা, আমার সম্মুখে বসে থাকা বারুইহাটি গ্রামের মুরব্বিয়ান চাচাজি গণেরা, আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত জওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানশীনা, আবেদা, জাহেদা, আমার আম্মাজান ও বোনেরা, বিশেষ করে আপনাদের গ্রামের এই মসজিদের সম্মানীয় ইমাম সাহেব এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন, আমার এই ছোটবেলার বন্ধু, তেতুলিয়া মাদ্রাসার সাথী জনাব হাফেজ কারি মাওলানা সাইফুদ্দিন ভাই সাহেব, এবং আমার পরে যিনি আসবেন আপনাদের এই মাহফিল আলোকিত করে, জনাব পীরজাদা হযরত মাওলানা নাজমুশ শাহাদাত সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি।
যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1447 হিজরির 8তম মাস 8 নম্বর মাস, আকাশে যে চাঁদ দেখা যাচ্ছে চাঁদের নাম হলো মাহে শাবান। আজকে ছিল মাগরিবের আগে 3 তারিখ, এখন হয়ে গেছে মাগরিবের পরে 4 তারিখ। আমরা শাবান মাসের 4 তারিখের রজনীতে কোরআন ও হাদিসের আলোচনার জান্নাতি একটি বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই মাহবুবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কা প্যারা तमाम উম্মতু কা সাহারা সেই নবীজির রওজায়ে তাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই দুনিয়াতে আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে মাযহাবে হানাফি বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন এবং আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ করেছেন এবং মুজাদ্দিদুল জামানের সিলসিলার অনুসারী হয়ে থাকার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ। কথা ঠিক ঠিক না ভাই? এই দুনিয়ার জমিনে নবী আর আসবে না, এটা একদম 100%। নবী আর আসবে না। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা বানিয়েছেন, তার ভিতর থেকে আল্লাহ 4 জন ফেরেশতাকে স্পেশাল বানিয়েছেন। কথা ঠিক কি না? দুনিয়াতে ইমাম এসেছিলেন অনেক, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত 4 জন ইমাম হলো মাশহুর। একজন ইমামে আযম আবু হানিফা, আরেকজন ইমাম শাফি, একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজন ইমাম মালিক। পৃথিবীতে অসংখ্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন, তার ভিতর থেকে 4টি কিতাব হলো প্রসিদ্ধ। একটি হলো তাওরাত, আরেকটা জাবুর, আরেকটা হচ্ছে ইনজিল, আরেকটি হলো কোরআনুল মাজিদ। ভাই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলি বানিয়েছেন, তার ভিতর থেকে 4 জন ওলি হলো শ্রেষ্ঠ ওলি, যাদের থেকে 4টা তরিকা বেরিয়েছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার ইমাম হলেন বরকশাহ হুজুর, চিশতিয়া তরিকার ইমাম হলেন খাজা গরিবে নওয়াজ, আর নকশবন্দিয়া তরিকার ইমাম হলেন বুখারায় যার মাজার আছে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই হিন্দের জমিনে জানার মাজার আছে যিনি এই মুজাদ্দিদে আহমদ ফারুকি আহমদ সিরহান্দি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। এই 4 ইমামের ভিতরে 2 জন ইমামের মাজার আমাদের এই ভারতবর্ষের হিন্দের জমিনে। জোরে বলেন। একজন বাগদাদ শরীফে, আর একজন তুরস্কে, আর 2 জন আছেন এই ইমামের ভিতরে খাজা গরিবে নওয়াজ আমাদের ভারতবর্ষের, আর যিনি হলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ ফারুকি সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই হিন্দের জমিনে তিনি নানার মাজার আছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানিয়েছেন, কিন্তু আল্লাহ নির্ধারিত 4 জন ফেরেশতা বানিয়েছেন, যাদের নাম আমরা সবাই জানি। কথা ঠিক কি না? একজন হলেন আজরাইল, আরেকজন হলেন ইসরাফিল, আরেকজন হলেন মিকাইল, আরেকজন হলেন জিবরাইল। আজরাইল ফেরেশতার ডিউটি হলো মানুষের জান কবজ করা। ইসরাফিল ফেরেশতার ডিউটি হলো সিংহায় মুখ লাগিয়ে বসে আছে। আল্লাহ পাক হুকুম দেবেন, এরকম একটা ফু দেওয়ার জায়গায় ফু দেবেন তো দুনিয়া ফানা হবে। আল্লাহ হুকুমের অপেক্ষায়। মিকাইল ফেরেশতার ডিউটি হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘগুলিকে তাড়িয়ে নিয়ে যাওয়া, যেখানে আল্লাহর হুকুম হবে সেখানে পানি বর্ষণ হবে। আর জিবরাইল ফেরেশতার দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা। মানে এটি হলো জিবরাইল ফেরেশতার কাজ, ওহী বাহক ফেরেশতা তিনি। তো আদম শফিউল্লাহ, নূহ নজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আপনার মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইসমাইল জবিহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, এভাবে করে আমাদের আগের নবীর নবী যিনি হলেন ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। সব নবীদের কাছে তিনি এসেছিলেন এই আল্লাহর পক্ষ থেকে মেসেজ আর ওহী নিয়ে।
কিন্তু কোন নবীর কাছে জিবরাইল ফেরেশতা গিয়েছেন 100 বার, কোন নবীর কাছে গিয়েছেন 150 বার, কোন নবীর কাছে 300 বার, কোন নবীর কাছে 500 বার, কোন নবীর কাছে 1000 বার। কিন্তু জিবরাইল ফেরেশতা নবীদের ভিতরে সবথেকে জানার কাছে বেশি এসেছেন। তিনি কে জানেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম তার জীবন দশায় টোটাল 24000 বার এসেছিলেন। জোরে বলুন, এতবার অন্য কোন নবীর অন্য কোন নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম যান নাই। আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, শরীয়তের বাণী প্রচার করার টাইম যখন কমপ্লিট হয়ে গেল, কোরআন মাজিদের আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলামটাকে আমি আল্লাহ নেয়ামত সুসম্পন্ন করে দিলাম এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতে কারিমা আল্লাহ নবীর উপরে যখন নাযিল হয়ে গেল, বিশ্বনবী আমার বুঝতে পেরেছিলেন দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন থাকবো না, আল্লাহ পাকের হুকুমে আমি চলে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করলেন। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, ওয়াহি জিবরাইল, আল্লাহ পাক তোমায় দায়িত্ব দিয়েছে সব নবীদের কাছে ওহী নিয়ে আসা, সব নবীদের কাছে বার্তা নিয়ে আসা, কিন্তু না না না, আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম আখিরি পয়গম্বর, আমার পরে তো আর কোনো নবী আসবে না। ওয়াহি জিবরাইল, আমার পরে এই দুনিয়ার জমিনে তুমি কি আবার আসবে কোনদিন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওফাতের পর আর কিয়ামতের আগে এই দুনিয়ার জমিনে আমি আরো টোটাল 10 বার আগমন করব। আল্লাহ নবী কৌতূহল হিসাবে আল্লাহ নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়াহি জিবরাইল, আমার ওফাতের পর কিয়ামতের আগে আরো 10 বার এই দুনিয়া জমিনে তুমি আসবে, এই আসার কারণ কি, আগমনের কারণ কি হবে একবার কি আমি জানতে পারি? আমার আপনার নবীর প্রশ্ন শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার ওফাতের পর কিয়ামতের আগে আমি দুনিয়া জমিনে যখন আসব আর দিতে আসব না, আপনার উম্মতের থেকে আমি 10টা জিনিস তুলে নিয়ে চলে যাব। হুজুর, এর আগে আমি যতবার এসেছি সব আল্লাহর পক্ষ থেকে ওহী মেসেজ নিয়ে এসেছি, নবীদের কাছে দিয়েছি আল্লাহ যেমন বলেছেন, কিন্তু আপনার চলে যাওয়ার পর আর কিয়ামতের আগে আমি আরো 10 বার মাঝখানে যে আসবো, 10টা জিনিস আপনার উম্মতের থেকে তুলে নিয়ে চলে যাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহি জিবরাইল, একবার তুমি আমায় শুনিয়ে দাও, একবার তুমি আমায় বলে দাও কোন 10টা জিনিস আমার উম্মতের থেকে তুমি তুলে নিয়ে চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার জানার বড় ইচ্ছা হয়। ও আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নম্বরে আপনার উম্মতের কাছ থেকে যেটা তুলে নিয়ে চলে যাব, সবার কাছ থেকে নিয়ে যাব না, তবে কিছু উম্মতের কাছ থেকে তুলে নিয়ে চলে যাওয়া হবে। এক নম্বর হলো খাদ্যের মধ্যে যে বরকত, আমি আমার আল্লাহর হুকুমে আপনার উম্মতের কাছ থেকে এই খাদ্যের বরকত, টাকা পয়সার বরকতগুলি তুলে নিয়ে চলে যাব।
বরকত এটা উঠে যাবে। কেন চলে যাবে? জিবরাইল আলাইহিস সালাম আমাদের উপরে হিংসা করে নিয়ে চলে যাবে না, আমাদের দোষেই নিয়ে চলে যাবে, আমাদের গাফিলতিতেই আমাদের কাছ থেকে বরকত উঠে যাবে। কেন উঠে যাবে? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আখিরি জামানায় মানুষ খাদ্য খাওয়ার আগে তারা বিসমিল্লাহ বলবে না, আল্লাহর নাম তারা নেবে না। শুধু তাই নয়, কোন জিনিস কাউকে দান করার সময় ফি সাবিলিল্লাহ বলবে না। ও আমার ভাইজানেরা, এই কারণে আমাদের থেকে বরকতগুলি উঠে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেয়ামত দিয়েছেন, অসংখ্য নেয়ামত দেবেন। মানুষেরা অসংখ্য নেয়ামতগুলি পাওয়ার পর আল্লাহ পাকের শুকরিয়া তারা জ্ঞাপন করবে না, অথচ আল্লাহ পাক জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে, আমার আল্লাহ তাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়া লা ইন কাফারতুম, নেয়ামত পাওয়ার পরে যারা স্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। আল্লাহর নবীর আদর্শ, প্রিয় নবীর সুন্নাত হলো খাদ্য খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, আর শেষ করে অন্তত আলহামদুলিল্লাহ বলা। মানুষেরা শুকরিয়া যে জামানায় আদায় করবে না, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবে না, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমাদের কাছ থেকে বরকতগুলি তুলে নিয়ে চলে যাবে। নবীজির জামানায় বরকত ছিল কি ছিল না? নবীজি ওই যে খন্দকের ময়দানে গর্ত খোঁড়ার কাজ করছিলেন, খন্দকের যে ময়দান, সেই জায়গা থেকে নবীজি যেখানে গর্ত খুঁড়েছিলেন সাহাবীরা, ওই জায়গায় এখন রোড তৈরি হয়েছে। ওই রাস্তাটার নামই হলো খন্দক রোড। ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুধার্ত ছিলেন, পেটে তিনি পাথর বেঁধেছিলেন। নবীজির একজন সাহাবী এসে বলেন, হুজুর, আমার বাড়িতে কিছু খেজুর ছিল, আমি আপনার জন্য এনেছি, এই খেজুরগুলো আপনি খান। প্রিয় নবী আমার বললেন, এ আমার সাহাবী, এই খেজুরগুলি একটা সাদা কাপড়ের মধ্যে তুমি রেখে দাও। অন্য একজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবী, ওই খেজুরটাকে তুমি হাত দিয়ে নাড়াচাড়া করে একটুখানি বড় জায়গাতে রাখো, এরপরে ওই খেজুরের উপরে আর একটা কাপড় চাপা দাও। খন্দকের ময়দানে গর্ত খোঁড়া 3000 সাহাবে کرامদের ডাক দিয়ে প্রিয় নবী বললেন, হে আমার সাহাবীরা, এই জায়গাতে খেজুর রয়েছে এই সাদা কাপড়ের নিচে, যার ক্ষুধা লেগেছে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে ওখান থেকে মুঠো করে খেজুর বার করে তুমি ভক্ষণ করো। আল্লাহর নবীর কথা শুনে প্রিয় নবী সাহাবীরা ওই সাদা কাপড়ের তলায় হাত ঢুকিয়ে বিসমিল্লাহ বলে আর খেজুরগুলো মুঠো মুঠো বার করে দানা রাখে আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। খন্দকের ময়দানে 3000 সাহাবীরা ওই খেজুর কাপড়ের তলা থেকে বিসমিল্লাহ বলে বার করে খেলেন। তারপরেও ওই কাপড়ের তলায় গোপনে রাখা অল্প খেজুরটা তখনও শেষ হয়ে যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো বরকত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, যেখানে বাবু সালাম নামক গেট দিয়ে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়েই আপনাকে পুলিশেরা বাইরে যেখানে বার করে দেবে, তার ঠিক আপনার ঠিক বাম দিকে একটা জায়গা এভাবে ঘেরা আছে। এটা একটা মানে সাদা কালার করা, এই জায়গাটা ভালো করে ঘেরা আছে। এই জায়গাটা কোন জায়গা জানেন? এই জায়গাটা হলো এমন জায়গা যে জায়গাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছিলেন, আবু হুরায়রা, এই এক গ্লাস দুধ এসেছে, এই দুধটা সাহাবে کرامদের ভিতরে তুমি ডিস্ট্রিবিউট করো।
আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা আসহাবে সুফা নামক যে জায়গাতে তারা অবস্থান করতেন, প্রিয় নবীর গরীব সাহাবীরা এই জায়গাতে তারা আল্লাহ নবীর জবানে নূরানি জবান মোবারকে কিছু শোনার জন্য ওখানে তারা অবস্থান করতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড ক্ষুধার্ত, তার খুব ক্ষুধা লেগেছিল। আল্লাহ নবীর কাছে তিনি বলতে পারেন নাই, মনে মনে চিন্তা করছিলেন যদি কোনো খাবার হাদিয়া হিসাবে নবীজির কাছে আসে, আল্লাহ নবী আমি আবু হুরায়রা আমায় না দিয়ে প্রিয় নবী খাবেন না। আল্লাহ নবীর ক্ষুধার্ত সাহাবীরা বসে আছেন, এমন সময় একজন সাহাবী এক গ্লাস বকরির দুধ এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে এটা হাদিয়া দিলাম। আল্লাহ নবী কোন জিনিস তিনি একা খেতেন না, সবাইকে দিয়ে নবীজি খেতেন। আল্লাহ নবী জানিয়েছেন, কুলু জামিয়া ওয়ালা তাফাররাকু ফাইনাল বারাকাত মাআল জামাআত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা খাদ্য খাবে একসঙ্গে খাদ্য খাও, এমন করে মাআল জামাআত, ফাইনাল জামাআত মাআল বারাকাত, নিশ্চয়ই আমার আল্লাহ দলবদ্ধভাবে খাবার ভিতরে আমার আল্লাহ বরকতটা রেখে দিয়েছে। জোরে হবে না? একসঙ্গে খাদ্য খাওয়ার ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছে। এজন্য খানাবাড়ি যদি এখান থেকে ডাল দেওয়া শুরু করে, ওই ডাল শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত ইনি অপেক্ষা করবেন। শরীয়তের সুন্নাত নির্দেশ হলো সবাইয়ের পাতে পাতে খাবার পৌঁছাবে, তারপরে বলবে হ্যাঁ এবারে শুরু করো বিসমিল্লাহ বলে, তারপরে সবাই শুরু করবে। আর এই সিস্টেম যদি মানা না হয়, সুন্নাত যদি অবহেলা করা হয়, তাহলে এই মাথায় যদি ডাল দেয় দেখা যাবে ও মাথায় তখনও ভাত যায় না। আর এ মাথায় ডাল শেষ বলে ভাই ডাল আনো, ডালালা বলে ভাই এখনো তো ওই মাথা পর্যন্ত যায়নি, তুমি তো সবে দিয়ে আসলাম, একটু ওয়েট করতে পারলে না? কথা ঠিক কি না? এ মাথায় যদি আলু দেয় দেখা যাবে ও মাথায় তখনও ডাল গিয়ে পৌঁছায় না। আর এ মাথায় তাড়াতাড়ি খেয়ে যদি বলে ভাই কই গোশ নিয়ে এসো, ও মাথায় দেখা যাবে তখন আলু পৌঁছায় না। হয় কি হয় না খানাবাড়ি? এজন্য নিয়ম হলো, শরীয়তের সুন্নাত হলো, সবাই যখন বসবে সবার পাতে যখন খাবার চলে যাবে আর একসঙ্গে সবাই মিলে যদি খাওয়া শুরু করে, তাহলে ঝগড়া ঝামেলা হই হট্টগোল হওয়ার সম্ভাবনা বিরাট কম। আসলে আমরা সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই খাওয়ার সময় আমরা মাঝে মাঝে হাঁকাচেল্লা করে ফেলি। কথা ঠিক কি না? অনেক জায়গায় এমনও শোনা যায় বিয়ে বাড়ি এসে মারপিট করে বাড়ি যাচ্ছে খাওয়া খাওয়া করে, আছে না নাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বরকত কেমন ছিল আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দেব। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের একজন খলিফা ছিলেন, ওই খলিফার নাম হলো আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজার আছে হাওড়া জেলার বাকন শরীফে, ওখানে আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, হুজুরের মাজার খানা জিয়ারত করেছেন। উনি আল্লাহর একজন মস্ত বড় ওলি মানুষ। ও আমার ভাইজানেরা, বাংলাদেশে জানার খত ছিল, ওনার নাম ছিল আপনার প্রতাপ চন্দ্র সেন। মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে যিনি ঈমানের কালেমা পড়ার পর আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার নাম রেখেছিলেন আব্দুল মুমিন। ও বাবা আব্দুল মুমিন, আমি তোমায় কিছু আমাল দিলাম, 5 ওয়াক্ত নামাজ, এরপরে এই আমালগুলি তুমি করবে। আস্তে আস্তে এই আমালগুলি বাড়াতে লাগলেন। আমার ভাইজানেরা, পীরের দরবারে আসা যাওয়া করেন, সবক পরিবর্তন করে দেন। এই আমাল করতে করতে একটা সময় আল্লাহর নেক বান্দা আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর একজন ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের 550 জন খলিফা, এই 550 জন খলিফার ভিতরে আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হলেন অন্যতম একজন খলিফা। মুজাদ্দিদুল জামানের ইন্তেকালের পর যখন আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, দুনিয়াতে আর থাকবেন না, ওনার মুহিব্বিনদেরকে ডাকলেন, ডেকে বলেছিলেন বাবা আমি আমার শেষ জীবনে কিছু ওসিয়ত নসিহত তোমাদের করে যাব, আর এগুলি তোমরা মেনে চলবে,
আর অমুক তারিখে আমার এই মহল্লায় মাহফিল, তোমরা সবাই আসবে। হুজুরের আমন্ত্রণ পেয়ে হুজুরের মুরিদ মুহিবিন গণেরা যারা ছিলেন এক এক করে তারা সবাই চলে আসলেন। ও আমার ভাইয়েরা, ও জামানায় এত জনসংখ্যা ছিল না, তারপরেও আল্লাহর ওলির ওয়াজের মাহফিলে প্রায় 250 জন মানুষের সমাগম হলো। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত হয়ে যাওয়ার পর মোনাজাতের আগে তিনি সমস্ত মুহিবিনদের মুরিদদের দাওয়াত দিয়ে বললেন, বাবারা তোমরা কেউ চলে যাবে না বাবা, আমি তোমাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করেছি। আল্লাহ নবী জানিয়েছেন, এমন করে তুতইমুত তুআম অত করে সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ তাআলার কাছে দুটি জিনিস প্রিয়, একটি হলো মানুষকে খাওয়ানো, দ্বিতীয় নম্বর হলো আর মানুষকে মুসলমানকে দেখলে পরে সালাম দেওয়া। আমি মেহমানদারি করাবো বাবা, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার দাওয়াতটা গ্রহণ করে নিয়ে মোনাজাতের পর কেউ তোমরা চলে যাবে না। আল্লাহর ওলি দাওয়াত দিলেন, হুজুরের মেহমানেরা বসে আছে, অনেকে চিন্তা ভাবনা করে কোন জায়গায় তো রান্না বান্না হয় না, হুজুর আমাদের কিভাবে খেতে দেবেন। ও আমার ভাইয়েরা, হুজুর মাহফিলে ওঠার আগে হুজুর একটা খাদেমকে বলেছিলেন, বাবা খাদেম, আমার যে তামার হাড়ি আছে এই হাড়িতে 250 গ্রাম চাল, খানিকটা আলু আর ডাল নিয়ে তুমি রান্না বান্না করো, আর আমার মাহফিল শেষ হয়ে গেলে ওই হাড়িটা তুমি আমার হাতেই তুলে দেবে। জোরে বলুন। হুজুর কারোর বাড়ি খেতেন না, কারণ এই পরহেজ করাটা, খাওয়া দাওয়া পরহেজ করাটা, এটা ইবাদতের মজা লাগার ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখে। কথা ঠিক কি না? জি, যে লোকটা সুদ খায়, যে লোকটা বন্ধনের লোন নেয়, যে লোকটা গ্রুপ লোনে জড়িত, যে মানুষটা ডাইরেক্ট ব্যাংক থেকে সুদ তুলে খায়, মানুষকে টাকা ধার দেয় 10,000, এক মাস পরে নেয় 10,200 টাকা, ভাই এরকম লোকের বাড়ি কোনো আমল করনে ওয়ালা যদি খায় তো তার ইবাদতে মজা লাগবে না। এজন্য মুজাদ্দিদুল জামান যখন দাওয়াত নিতেন তিনি বলতেন, বাবা আমি লঙ্কার ঝাল আর সুদের মাল এটা পরহেজ করি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মাশাআল্লাহ সব চালিয়ে দিচ্ছি, কথা দেখছি না, কোনো কিছু বাদ রাখছি না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মাহফিল গানা শেষ হয়ে গেল, আখেরি মোনাজাত হয়ে গেল, এক এক করে সবাই বসে গেল লাইন দিয়ে। হুজুর তখন তাবারক দেওয়া শুরু করলেন, ওই ছোট্ট তামার হাড়ি থেকে তাবারক তোলাতে শুরু করলেন বিসমিল্লাহ বলে। আমার ভাইজানেরা, 250 জন হুজুরের মুরিদের হাতে এক এক করে তাবারকগুলি সব পৌঁছে দেওয়া হলো। তাবারকগুলি সবার পাতে পাতে চলে গেল। এরপরে যিনি রান্না করেছিলেন হুজুর তানাকে ডাক দিয়ে বললেন, বাবা এসো তুমি আমার একসঙ্গে দুজন মিলে খাওয়া দাওয়া করব। যে রান্না করেছিল ওই খাদেম বর্ণনা করে বললেন, হুজুরের সামনাসামনি আমি খেতে বসলাম, আমি তাবারক হাড়িতে যতটা রান্না করেছিলাম 250 জন মানুষের দেওয়ার পরেও তাবারক তখনও আমার আর হুজুরের খাওয়ার মতো তাবারক ওই হাড়ির ভিতরে অবশিষ্ট ছিল। জোরে হবে না? এটার নাম বরকত। সেই বরকতি হাড়ি আজও আছে। হাওড়া জেলার বাকুল শরীফে যারা যায় সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের মাজার জিয়ারত করতে, তারা এই হাড়িটা দেখে আসেন যে হুজুর 250 গ্রাম চাল রান্না করে 250 জন লোককে খাইয়েছিলেন। এটার কারণ হলো তিনি ছিলেন হাক্কানি একজন আল্লাহর ওলি, আর ওলিদের থেকে সবগুলি যখন প্রকাশিত হয় এটাকে বলা হয় কারামাত। আল ফিকহুল আকবরের মুসান্নিফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক আর সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীজি বললেন, জিবরাইল আমার উম্মতের থেকে কি তুলে নেবে? এক নম্বরে বলল, হুজুর আমি বরকত তুলে নেব।
বরকত তুলে নেওয়ার কারণ হলো যে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, খাওয়ার আগেও বিসমিল্লাহ বলবে না, এবং কি খাচ্ছে এটা নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করবে না, এটা হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে এটা নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না। টাকা ইনকাম করবে, কিন্তু টাকাটা হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় ইনকাম হলো, এ বাদ বিচার করার মতো সেই ঈমানের পাওয়ার যখন তাদের থাকবে না, তাদের কাছ থেকে বরকত তুলে নেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ওয়াহি জিবরাইল, আমার উম্মতে থেকে 2 নম্বরে তুমি কি তুলে নেবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2য় নম্বরে আপনার উম্মতে থেকে যেটা আমি তুলে নেব ওটা হলো ইবাদতের মজা, ইবাদতের স্বাদ। মানুষ নামাজ পড়বে, স্বাদ লাগবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করবে বা শুনবে, তারা মজা পাবে না। নামাজ কালাম পড়ার পরেও তাদের অন্তরের ভিতরে ইতমিনান আসবে না। আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল, কেন আসবে না? সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা নামাজ আদায় করবে, কিন্তু আপনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। কিন্তু আপনার উম্মতেরা ওই নামাজের মধ্যে তারা তাড়াহুড়া করবে, নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না, নামাজের ভিতরে তাদিল আরকান থাকবে না। এই কারণে ইবাদতের মজা, ইবাদতের স্বাদ তাদের থেকে তুলে নেওয়া হবে। আজকে সেই ইবাদতের মজা স্বাদ আছে না নাই? নেই। মানুষ নামাজ পড়ে তাড়াহুড়ো করে, কথা ঠিক কি না? নামাজ পড়ছে কিন্তু নামাজের ভিতরে তার একাগ্রতা নাই। জি, ইমাম লম্বা মুনাজাত করলে, লম্বা সিজদা দিলে, কিছু কিছু মুসল্লি বলে হুজুর একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো, কারণ অনেক কাজের চাপ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই তাদিলে আরকান এটা তারা জানবেই না বা বুঝবেই না। অথচ বশিরান আল্লামা মুসাদ্দিদুজ জামানের অনুমতিতে কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো আপনার নামাজ শিক্ষা। ও আমার ভাইজানেরা, 164 পৃষ্ঠার কিতাব। ওই কিতাবের ভিতরে বশিরান আল্লামা বললেন, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, 30টা ওয়াজিব আছে, 28টা মুস্তাহাব আছে, 7টা সুন্নাত আছে। এগুলি যদি আপনার জানা না থাকে, একটা ওয়াজিব ছেড়ে গেলে আপনার সহসেজদা দেওয়া লাগবে, একটা ফরজ ছেড়ে গেলে দুহরে নামাজ পড়া লাগবে। নামাজের মাসাইল সংক্রান্ত আর জ্ঞান যাদের থাকবে না, তাদের ভিতর থেকে ইবাদতের মজা স্বাদগুলি তুলে নেওয়া হবে। সামনে রমজান আসছে, অনেকে খবর নেবে, বলে কোন মসজিদে তারাবি নামাজ 20 মিনিটে শেষ হয়, তো বললো অমুক গ্রামের অমুক পাড়ার মসজিদ, বলে চলো ব্যাস, যত তাড়াতাড়ি নামাজ তারাবি শেষ হবে সেখানে অনেকে তারাবি পড়বে। আবার অনেকে মাগরিব পড়ে কিন্তু তারাবি পড়ে না, তারা সেই সবে কদরে রাতের বেলা গিয়ে হুড়ুহুড়ি করে মসজিদে, কথা ঠিক কিনা? সারা মাস তারা তারাবি পড়ে না, আর যদিও বা পড়ে ইচ্ছা মতো কয়েকটা পড়লো, কয়েকটা ছেড়ে দিল। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই নামাজের ভিতরে তাদিলে আরকান তাদের থাকবে না। অথচ আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে পাহারা দিচ্ছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে পাহারা দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু পাহারা দেওয়ার সময় চিন্তা করে, সব সাহাবীরা ঘুমিয়ে পড়ল, আমরা দুজন মিলে সাহাবী পাহারা দেই। একজন হলেন হযরত আলী, আরেকজন হলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বললেন, ও সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ, তুমি ঘুমিয়ে যাও, আমি একা পাহারা দেব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একা পাহারা দেন। এমন সময় একা একা চিন্তা করে, না না না, শুধু শুধু দাঁড়িয়ে না থেকে আমার আল্লাহর নামাজে একটুখানি মগ্ন হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে গেল। ও নবীর
উম্মতেরা পিছন থেকে রাতের বেলা দুশমনেরা চলে আসলো পাহাড়ের উপর থেকে দুশমন লক্ষ্য করে মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে কিন্তু নড়ে না চড়ে না আর তার বডিটা একটা প্লেয়ারের মতো দেখা যায় ও নবীর উম্মতেরা আর দুশমন এটা মানুষ না প্লেয়ার শিওর হওয়ার জন্য ওই পাহাড়ের উপর থেকে তীর মেরে দিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর লেগে গেল না তারপরেও নামাজের কিয়াম করা অবস্থায় আলী হুজুর তিনি নড়াচড়া করেন না জোরে হবে না যদি নড়াচড়া করতো তো দুশমন বুঝতো না এটা প্লেয়ার না এটা মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লেগেছে তারপরে নড়াচড়া করেননি মানে তীরের আঘাত এসেছে গায়ে এটা বুঝতেই পারেননি কারণ তিনি কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলেন একেবারে দেওয়ানা হয়ে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আবার ভাইজানেরা ও নবীর উম্মতেরা নামাজ তিনি শেষ করলেন দেখতে পেলেন তীরের যন্ত্রণা পায়ে আল্লাহর নবীর কাছে সংবাদ দেয়া হলো সাহাবীরা সব উঠে বললেন ও আমার ভাইজানেরা এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো আলী রাদিয়াল্লাহু আনহু তীর বার করার জন্য না কোন রকম তীর বার করা যায় না আল্লাহর নবী বললেন বাবা ছেড়ে দাও আমার আলী আবার যখন নামাজে দাঁড়াবে ওই সময় তানার শরীর থেকে তীরটা বার করে নিও তিনি কিছুই বুঝতে পারবেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার নামাজে দাঁড়ালেন কিরাতের মধ্যে তিনি মগ্ন হয়ে গেলেন এরপরে পায়ে তীর বার করে নেওয়া হলো আর কোনো কষ্ট তিনি বুঝতে পারলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ এই নামাজ এই যে ইবাদতের মজা ইবাদতের স্বাদ আখিরি জামানায় আমাদের থেকে জিবরাইল আলাইহিস সালাম তুলে নেবেন কারণ নামাজে আমাদের একাগ্রতা থাকবে না ভাই এই নামাজের একাগ্রতা আনতে গেলে কি করতে হবে আপনাকে উত্তম রূপে ওযু বানিয়ে ওযুর যে চারটি ফরজ আছে এটা ঠিকঠাক আদায় করা লাগবে আল্লাহ পাক শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া বাবাইনা জওয়ানেরা যুবকেরা শুধু তাই নয় নামাজের ভিতরে একাগ্রতা আনতে গেলে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াতখানা আপনাকে মানা লাগবে আমার আল্লাহ শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমার আল্লাহ জানিয়েছেন হে বিশ্বাসী বান্দারেরা যখন জুমার নামাজের জন্য তোমাদের আহ্বান করা হবে এ সময় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহ জিকিরের দিকে দ্রুত ধাবিত হয়ে যাও ওয়াসারুল বায়' আর তোমরা বেচাকেনা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা এটা বোঝো তাহলে তোমাদের জন্য ভালো কোরআন মাজিদের আয়াতখানা আপনারা মেনে নামাজে একাগ্রতা আনতে হবে নামাজের একাগ্রতা কিভাবে আনবেন আর আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা কিভাবে নামাজ আদায় করবে আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য এটা মনে করে যখন আমরা নামাজে দাঁড়াবো আমার আল্লাহ ওই নামাজের ভিতরে একাগ্রতা এনে দেবে জোরে বলুন আর জোরে বলেন সুবহানাল্লাহ
এই জন্য এই নামাজ যদি আমরা আস্তে আস্তে 5 ওয়াক্ত আদায় করি, ইনশাআল্লাহ এই নামাজের একাগ্রতা আসবে। যদি আল্লাহর জন্য এই নামাজটা হয় এবং নামাজে যদি আমরা তাড়াহুড়ো না করি, তো আমাদের ভিতরে নামাজে একাগ্রতা আসবে। আর কিভাবে আসবে? ওটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা নামাজের, ফরজ নামাজের পরে তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো। যারা প্রতিটা ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার জান্নাতে যাওয়াটা শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা। মৃত্যু এসে যাবে তার, আর আল্লাহর জান্নাত না পারে সে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এত দাম, এটা স্বয়ং শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের এই আয়াতুল কুরসি পুরো একটাই আয়াত এবং সবথেকে বড় আয়াত, এবং এটার এত দাম শয়তানও ভয় পায়। ভাই হাদিসে এসেছে, এক জিহাদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই গানিমাতের মাল কিছু রেখেছি, এই গানিমাতের মালগুলি তুমি পাহারা দাও, তবে কোন চোর টোর যেন না আসে, আর যদিও বা আসে তো তুমি আবু হুরায়রা, আমি তোমার জন্য তো দোয়া করেছি, তুমি সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হবে, তাই তুমি চোর ধরতে পারবে, আর তোমার কাছে অনেক হাদিস আছে, তুমি ভালোভাবে পাহারা দাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে গানিমাতের মালগুলি পাহারা দিচ্ছেন। ভাই এখন রাত যেই গভীর হয়েছে, গভীর রাতের বেলা একটা লোক এসে আবু হুরায়রা হুজুরকে না জানিয়ে ওখান থেকে গানিমাতের মাল ইচ্ছামতো নিয়ে পালাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরটাকে ধরে ফেলেছেন। চোরটাকে বললে, চোর, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, এটা তোমার কেমন বিবেক? আমি গানিমাতের মাল এখানে জড়ো করে রেখে দিয়েছি আল্লাহর নবী, আর আমি এই গানিমাতের মালের পাহারা দিচ্ছি, আর তুমি আমায় বলে কেন না নিয়েছো? আমায় না বলে কেন নিয়ে যাচ্ছো? ও আমার ভাইজানেরা, এ সময় চোর দেখলো আমি আবু হুরায়রার কাছে ধরা পড়ে গিয়েছি। চোর কাকুতি মিনতি করে বলল, হুজুর আপনি আমায় ছেড়ে দিন, আমি বড় অভাবী, আমার পরিবারে বড় অভাব অনটন, আজ কয়েকদিন খাওয়া হয় না, এ কারণে আমি গানিমাতের মাল চুরি করার জন্য আসলাম। হুজুর আমি কথা দিলাম আজকে আপনি আমায় ছেড়ে দিন, আর জীবনে কোনোদিন চুরি করব না। সাহাবায়ে-কেরামদের মনে খুব দয়া মায়া ছিল। চোর যখন সংসারে অভাবের অভিযোগ করলো, তো আবু হুরায়রা হুজুর ওই চোরটাকে ছেড়ে দিল। পরের দিন ফজরের নামাজ মসজিদে নববীতে, তো আবু হুরায়রা নবীজির পিছনে পড়েছেন। নবীজি সালাম ফিরিয়ে বলছে, ও বাবা আবু হুরায়রা, এই গত রাতের বেলা যে চোর এসেছিল, চোরের সংবাদ কি বলবো? আবু হুরায়রা হুজুর অবাক, হুজুর এই রাতের বেলা চোর এসেছিল ময়দানে গানিমাতের মাল নিতে, আর আপনি তো হুজরা মুবারাকে ছিলেন, এই চোরের সংবাদ জানলেন কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে প্রিয় নবী মুচকে হেসে বললেন, ও আবু হুরায়রা, আমার আল্লাহ এই চোরের ব্যাপারে আমায় জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর যে চুরি করতে এসেছিল লোকটা বড় দুর্বল, লোকটা বড় অসহায়, লোকটা বড় গরীব, অভাবের তাড়নায় পড়ে চুরি করতে এসেছিল। তবে আমি যখন ধরলাম, এই লোকটা ওয়াদা করলো আর কোনোদিন সে চুরি করতে আসবে না। নবীজি বলেন, আবু হুরায়রা আজকে রাতের বেলা তুমি সজাগ থেকো, চোর কিন্তু আবার আসবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী কেমন করে বললেন চোর আবার আসবে? আবু হুরায়রা হুজুর রাতের বেলা গানিমাতের মাল পাহারা দেয়। রাত যখন গভীর হয়ে গেল, সবাই যখন তাহাজ্জুদের নামাজে, কেউ বা ঘুমের ভিতরে, এ সময় ওই চোর আবার গানিমাতের মাল চুরি করার জন্য ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। ও নবীর
উম্মতেরা গানিমাতের মালগুলি নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে, এ চোর, কেমন তোমার কথা? গত রাতের বেলা তুমি আসলে, আমি তোমায় ধরে ফেললাম, ওয়াদা করলে হুজুর বিরাট অভাব, আর একবার আমায় ছেড়ে দিন, আর জীবনে চুরি করতে আসবো না। অথচ আবার তুমি চুরি করতে আসলে, তোমার জবানের তো কোনো দাম নাই। আল্লাহর নবী জবানে তুমি কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, লা ঈমানা, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমানদারি নাই। লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, তার ভিতরে দ্বীন নাই, যার জবানের ওয়াদা অঙ্গীকার ঠিক নাই। গত রাতের বেলা তুমি ওয়াদা করলে আর আসবো না, ছেড়ে দিন, আবার তো তুমি আজকে এসে চুরি করে নিয়ে পালাচ্ছ। রাসূলুল্লাহর কথা অনুযায়ী তোমার ভিতরে তো দ্বীন নেই। চোর বলছে, হুজুর আপনি ছেড়ে দিন, আমার খুব ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি, আপনি গতকাল যা নিয়ে গিয়েছিলাম, আমার পরিবার তাতে তারা অভুক্ত ছিল, তাদের সবার ঠিকঠাক হয়নি, পরিবার আমার অনেক বড়, তাই হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুর বারবার করে বলতে লাগলেন। আর আবু হুরায়রা হুজুরের মনটা না খুব নরম, কারণ তিনি জানেন খোদার জ্বালা কত। আবু হুরায়রা হুজুর আসহাবে সুফফা সাহাবে কেরামদের অন্যতম একজন। এই অভাব যে কত মারাত্মক, এটা আবু হুরায়রা হুজুর হাড়ে হাড়ে জানেন। সেজন্য আমার ভাইজানেরা ওই চোরটাকে দ্বিতীয় দিন আবারও ছেড়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা বলো সংবাদ কি? আবু হুরায়রা হুজুর বলে, হুজুর আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ওই চোরের খবর কি? হুজুর আপনি জানেন ওই চোর গত রাতে এসেছিল? নবীজি মুচকি হেসে বলেন, হ্যাঁ এই চোর তো আবার এসেছিল, কারণ আমি তো বলেছিলাম গতকাল যে চোর আবার আসবে, সাবধানে থেকো। আবু হুরায়রা হুজুরকে নবীজি বলেন, কি করলে সেই চোরটাকে? বলছে, হুজুর আমি ওরে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কেন? হুজুর লোকটা না খুব গরীব, খুব অভাবী, সে বারবার বড় কাকুতি মিনতি করছিল, আর আমার খুব দয়া মায়া লাগলো, তাই তাকে ছেড়ে দিলাম। নবীজি বলেন, আবু হুরায়রা ছেড়ে দিয়েছো? সে কি বললো? বললো, হুজুর আর জীবনে আসবে না, জীবনে আর চুরি করবে না। বলে, তাই? তো তুমি সাবধানে থেকো, চোর আজকেও আসবে। আবার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেটা জবানে বলেন এটা মিথ্যা বলেন না। আল্লাহ পাকের কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের মনের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। যা বলেন আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে আল্লাহ নবীকে যা বলতে বলা হয়, প্রিয় নবী তিনি ওটাই বলেন। জোরে বলুন। আবু হুরায়রা হুজুর তৃতীয় দিন পাহারা দিচ্ছে গানিমাতের মাল, গভীর রাত, আর নবীজি যেমন বলেছেন চোর আবার এসেছে মাল নিতে। তবে এবারে ওই মাল নেওয়ার আগেই, যেহেতু নবীজি বলেছেন আবু হুরায়রা সাবধানে থেকো, চোর আবার আসবে, তো মাল নেওয়ার আগেই আবু হুরায়রা হুজুর ওই চোরটাকে দেখতে পেয়ে ধরেছে, এই চোর, তুমি দুদিন আসলে, মাল নিয়ে গেলে, কাকুতি মিনতি করলে, আমি ছেড়ে দিলাম, তুমি আবার এসেছো, আজকে তোমার আর ছাড়াছাড়ি নেই, এখন ধরে নবীজির কাছে নিয়ে যাব, কালকে সকালবেলা তোমাকে নবীজির কাছে নিয়ে যাব, কোনো ছাড় নেই, কোনো বাহানা আমি আর শুনবো না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় চোর আল্লাহর নবীর কথা শোনার পর বিরাট কাকুতি মিনতি করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলল, হুজুর আপনি আমায় ছেড়ে দিন, আমি আল্লাহর কসম করে বলি আর জীবনে কোনোদিন আপনার এখানে আসবো না, গানিমাতের মাল চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, চোর আমি আর তোমায় ছাড়বো না, নবীজির কাছে তোমাকে নিয়ে যাবই যাব।
এখন এই চিন্তা করতে সর্বনাশ, নবীজির কাছে নিয়ে গেলে তো বিপদ। তো চোর তখন ফন্দি কেটেছে আবু হুরায়রা থেকে বাঁচার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও নবীজির সাহাবী, যদি আপনি আমায় ছেড়ে দেন তো আমি আপনায় একটা ইলম শিখিয়ে দেব। কি শিখিয়ে দেব? একটা ইলম শিখিয়ে দেব। আর আবু হুরায়রা হুজুর ছিলেন ইলমের পাগল, মানে জ্ঞানের পাগল। যেখানে জ্ঞান আবু হুরায়রা হুজুর সেখানে। সুবহানাল্লাহ বলেন। তিনি জ্ঞান অন্বেষণের জন্য অনেক কষ্ট করেছেন। আর এজন্যই আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না ওটা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নাও এবং তোমাদের সেই ব্যাপারটাকে তোমরা ক্লিয়ার করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনটা নরম হয়ে গেছে যখন এই চোর বলেছে যে আমি আপনাকে একটা জ্ঞান শিখিয়ে দেব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি তোমায় ছেড়ে দিতে পারি যদি তুমি আমায় জ্ঞান শিক্ষা দাও। আমার ভাইজানেরা, ওই চোর তখন বলল, ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন রাতের বেলা ঘুমানোর আগে বা রাতের বেলা বিশ্রাম নেওয়ার আগে, ওই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ ওই আয়াতুল কুরসির ফজিলতে ওই বাড়ির আশপাশে চুরি হাওয়া থেকে হেফাজত করবেন। জোরে বলুন। ও আমার ভাইয়েরা, চোর বলল, ও নবী সাহাবী আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো আর কোন মানুষ কোন ক্ষতি করতে পারবে না। ও নবী সাহাবী আবু হুরায়রা, আয়াতুল কুরসি হলো এটা সবথেকে একটি বড় আমাল, যে আমালের কারণে আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যায়। এখন পরের দিন আবার আবু হুরায়রা নবীজির পিছনে। নবীজি বলেন, আবু হুরায়রা, সেই চোরের সংবাদ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, গতকাল যে চোর এসেছিল তার সংবাদ কি? বলল, হুজুর আমি তাকে ধরে ফেলেছিলাম, তাকে বললাম যে আর তোমায় ছাড়বো না, কিন্তু সে আমায় বলল একটা ইলম শেখাবো, একটা জ্ঞান শেখাবো। ওই ইলম আর জ্ঞান শেখার তাগিদে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি জ্ঞান তোমায় শিখিয়েছে? বলল, জ্ঞান শিখিয়েছে যে প্রতিটা সময় বা 5 ওয়াক্ত নামাজের পরে বা বাড়ির কোনো মাল পাহারা দেওয়ার জন্য বা রাতের বেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করা যায়, ওই বাড়ির বিপদ আপদ বালা মুসিবত চোর ডাকাতের হাত থেকে আল্লাহ হেফাজত করবে। নবীজি বললেন, আমাল যেটা তোমায় বলেছে আমাল কিন্তু সঠিক, আমাল একদম সঠিক বলেছে, কিন্তু যে লোকটা তোমায় আমাল দিয়েছে লোকটা হলো বেঠিক। লোকটা কি? বেঠিক। আর আমাল কিন্তু সঠিক। তো আবু হুরায়রা হুজুর তিনি চিন্তা করছেন, নবীজি বললেন লোকটা বেঠিক, তো লোকটা কি? ঠিক লোক তো ভালো আমাল দেবে না, আর বেঠিক লোক যে ভালো আমাল সঠিক আমাল দিল লোকটাকে। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, লোকটা আর অন্য কেউ নয় যে আল্লাহকে সিজদা দেওয়া থেকে অস্বীকার করেছিল, যে ছিল আজাজিল। আল্লাহকে সিজদা না দিয়ে আমার আল্লাহ জানিয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ হলো কাফের, ইবলিস, শয়তান। এটা ইবলিস, শয়তান। সে তোমায় বেঠিক, লোকটা বেঠিক, কিন্তু সঠিক তোমায় আমাল দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়ে শয়তানও তাদের থেকে ভয় পায়, তাদের কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনলে হবে না, একটু আমালও করা লাগবে, কথা ঠিক কি না? আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে আপনারা তেলাওয়াত করবেন নামাজে সালাম ফেরানোর পরে বা মুনাজাতের পরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وأمر بجنرا آية الكرسي নারী পুরুষ সবাই নামাজে সালাম ফেরানোর পর যদি পড়ে নেয় আমার আল্লাহ দুনিয়ার বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেবে এবং ওই ঘরে শয়তানের আনাগোনা বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? যাদের মুখস্থ নেই আপনারা বসিরাট আল্লামার নামাজ শিক্ষা, আমি যেটা বলছিলাম দাদা হুজুর নির্দেশ দিয়েছেন আর বসিরাট হুজুর লিখেছেন, সেই নামাজ শিক্ষার ভিতরে এই আয়াতুল কুরসি আছে, কুরবানির নিয়ত আছে, দুটো ঈদের নামাজের নিয়ত আছে, জানাজা নামাজের নিয়ত আছে, আকিকা কিভাবে করবেন তার মাসলা লেখা আছে, 10টা সূরা লেখা আছে, সামনে তারাবি নামাজ, এই তারাবি নামাজ 4 রাকাতের পরে দোয়া আছে, সেই দোয়াটা কি 4 রাকাতের পরে মোনাজাত কি সুন্দর করে নামাজের মাসলা মাসাইল সংক্রান্ত একেবারে খুঁটিনাটি বিষয় মুজাদ্দিদুল জামানের নির্দেশে বসিরাট আল্লামা হুজুর তিনি লিখেছেন এই নামাজ শিক্ষা। আমার ভাইজানেরা, এটা বাজারে যত নামাজ শিক্ষা আছে সবথেকে শ্রেষ্ঠ ভালো নামাজ শিক্ষা হলো বসিরাট আল্লামা হুজুরের লেখা নামাজ শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজীগণেরা, এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদত যেটি করেছেন এটি হলো সালাত বা নামাজ। এই নামাজ শিক্ষা যদি আপনাদের লাগে তো আমার ড্রাইভার সাহেব বিক্রি করে, ড্রাইভার সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন আপনারা। তো নামাজ একটি বিরাট বড় ইবাদত, তাই কবি সুন্দর করে বলেছেন, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, ফজরের সময় হলে, ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আল্লাহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দিক, সবাই বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, জিবরাইল আমার উম্মতের থেকে তুমি 3 নম্বরে কি তুলে নিয়ে চলে যাবে? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 নম্বরে আপনার উম্মতের কাছ থেকে যেটা তুলে নেওয়া হবে এটার নাম হলো সবর এবং ধৈর্য। আখিরি জামানায় মানুষের সবর থাকবে না, ধৈর্য থাকবে না, মানুষ ধৈর্য হারা হয়ে যাবে, অল্প কথায় তারা মুখ দিয়ে জবান দিয়ে গালিগালাজ বার করবে, অল্প সামান্যতম বিষয় নিয়ে তারা তাদের বিবিকে তালাক দিয়ে দেবে, অল্প সামান্য বিষয় নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব মারপিট শুরু হয়ে যাবে। এর 1 নম্বর কারণ হলো আখিরি জামানায় মানুষের থেকে সবর আর ধৈর্যগুলি তুলে নেওয়া হবে। আল্লাহ নবী বললেন,
কেন তুলে নেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা আল্লাহর উপরে ভরসা করবে না। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে ভরসা করতে হবে আল্লাহর উপরে। এটা হলো মুমিনের একটা বড় আলামত। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হয় তাদের ভিতরে তিনটি আলামত। এক নম্বর আলামত হলো আল্লাহ পাকের নাম শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহু ঈমানান, তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বিপদ আপদ মুসিবতে পড়ে আল্লাহর উপর থেকে সে ভরসা হারাবে না, সদা সর্বদা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথাগুলি বলে আল্লাহর উপরে তারা ভরসা করবে। যারা ভরসা করবে, সবর আর ধৈর্য আমার আল্লাহ তাদের থেকে তুলে নেবে না। কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করবে না, আমার আল্লাহ তাদের থেকে ধৈর্য আর সবরটা তুলে নেবেন জিবরাইল ফেরেশতার দিয়ে। এই ধৈর্য সবর মানুষের আছে ভাই? নেই। এখন একটু লাইনে দাঁড়াতে গেলেই আমাদের ধৈর্য সবর থাকে না। আমরা জানাজা নামাজে হয়তো ইমাম একটু লম্বা কিছু কথা মাসলা বলছেন, যাই ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ো তো, এত বক্তব্য শোনার সময় নেই, আমার অনেক কাজের চাপ বলে গেলে। ঈদের নামাজে যদি বক্তব্য লম্বা হয় বা যদি 2 মিনিট লেট হয়, কিছু মুসল্লি ঘড়ি দেখে বলে নামাজে ঈদের নামাজ শুরু হওয়ার কথা 7টায়, 7:02 হয়ে গেছে, তাড়াতাড়ি শুরু করুন। অথচ সেই লোকটাই বল খেলা মাঠে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, মোটেও তার টাইমের কোনো অসুবিধা হয় না। তার মানে কি? মানে এদের ধৈর্য কমে গেছে, ভরসা আল্লাহর উপরে আর নাই। সেই জন্য তারা মাঝে মাঝে কথায় কথায়ও তার বিবিকে তালাক দিয়ে দেয়। আছে না নাই? কথায় কথায় বলল তোর সঙ্গে আজ থেকে সম্পর্ক শেষ। তার মানে ধৈর্য সবর নেই। আবার ভাইজানেরা, অথচ আল্লাহ পাকের কোরআন মাজিদ শুনিয়ে দিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাদের সঙ্গেই থাকেন। মানে আমার আল্লাহর ক্ষমতা তাদের সঙ্গেই থাকে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, সবর ধৈর্য হলো এমন একটা ফল, এর রেজাল্ট অত্যন্ত মিষ্টি। সবর যারা করে, ধৈর্য ধারণ যারা করে, আল্লাহ পাকের কুদরতি গায়েবী মদদ আর সাহায্য তাদের সঙ্গে থাকে। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এরপরে প্রিয় নবী বললেন, জিবরাইল, আমার উম্মতের থেকে 4 নম্বরে তুমি কি তুলে নেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের থেকে আমি জিবরাইল আপনার ওফাতের পর কিয়ামতের আগে 4র্থ নম্বরে যেটা তুলে নেব, ওটা হলো পরস্পর ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আর মহব্বত। ভাই ভাই, মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা থাকবে না। সামান্য ব্যাপার নিয়ে তাদের ভিতরে মনোমালিন্য হবে। আর এটা হওয়ার প্রধানতম কারণ হলো এক মুসলমান আর এক মুসলমানকে দেখে সালাম না দেওয়া। আমার ভাইজানেরা,
আল্লাহর নবী জানিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। অথচ ও জামানায় যারা সালাম দেবে না, মুসলমানকে দেখে তারা সালাম করবে না, আমার আল্লাহ তাদের কাছ থেকে ভাই ভাইয়ের মহব্বত ভালোবাসা এটাকে তুলে নেবে। ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, আমার উম্মতের থেকে 5 নম্বরে তুমি কি তুলে নেবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 5 নম্বরে আপনার উম্মতের থেকে আমি যেটা তুলে নেব ওটা হলো হক বিচার আর ন্যায় বিচার। আখিরি জামানায় হক বিচার আর ন্যায় বিচার করা হবে না। আজকে হচ্ছে ভাই হক আর ন্যায় বিচার আছে এখন? জি, দেখা হয় লোকটা বড় লোক না গরিব, এটা কোন দলের লোক, কোন পার্টির লোক, এগুলি দেখে বর্তমানে বিচার কার্য পরিচালিত হয়। নবীজি বলেছেন আমার উম্মতের থেকে 5ম নম্বরে যেটা তুলে নেওয়া হবে সেটা হচ্ছে হক বিচার আর ন্যায় বিচার। এটা থাকবে না সমাজে, বিচারের নামে প্রহসন চলবে। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, অথচ প্রিয় নবী বললেন লা যাল্লা ইল্লা জিল্লুহু সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়া ছাড়া। এ সময় আল্লাহর আরশের ছায়া নিচে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে দাঁড় করিয়ে দেবেন। এই কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহর আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা দাঁড়িয়ে যাবে। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যে ব্যক্তিটা ন্যায় বিচার করে, যে ব্যক্তিটা হক বিচার করে, যে ব্যক্তিটা সত্য বিচার করে, ওই হক বিচার করনে ওয়ালাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দিয়ে দেবে। ওই মুঘল সাম্রাজ্যের একজন বাদশার নাম আপনারা জানেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলের নাম হলো জাহাঙ্গীর। নাম শুনেছেন আপনারা? এই জাহাঙ্গীর ইনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীর, ইনি কোরআন ও হাদিসের মানদণ্ডের উপরই চলতেন। যখন রাজ দরবারের সিংহাসনে তিনি বসে আছেন, তানারই রাজত্বকালে একটা ঘটনা ঘটেছিল। ভাই মুঘল সাম্রাজ্যের ইতিহাস যারা পড়েছে তারা জানে যে বাদশা জাহাঙ্গীরের বিবির নাম ছিল নূরজাহান। কি নাম বললাম? নূরজাহান। এখন নূরজাহান সে রানী, আর নূরজাহান যেহেতু রানী, আর রানীর সেবা করার জন্য অনেকগুলো সেবিকা তার আশপাশে থাকে। এখন আরবিতে সেবিকাগুলিকে বলা হয় মালিকা। কি বলা হয়? মালিকা। আর এই রানী নূরজাহান সে সেবিকা দ্বারা পরিবেষ্টিত। একদিন সকালবেলা জানালার পাশে রানী বসে আছে। হঠাৎ একজন সেবিকা বলছে, রানী, আপনার এই কামরার দিকে ওই যে সামনে জানালা আছে, ওই জানালা দিয়ে একটা ছেলে উকি মেরে আপনাকে দেখতেছে। ভাই কারোর বাড়িতে তার বিনা অনুমতিতে উকি মারাটা হলো নাজায়েজ, এটা শরীয়ত সম্মত নয়। নবীজি বলেছেন যদি এরকম কেউ করে আর তুমি যদি তার চোখে কিছু মেরে তার চোখটা নষ্ট হয়ে যায়, এই চোখ নষ্ট করে দেওয়ার জন্য তোমার কোনো গুনাহ হবে না, কারণ সে তোমার অনুমতি ছাড়াই তোমার বাড়ির দিকে দেখতেছিল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় প্রথম সেবিকা বলল, ও মালিকা, ও রানী নূরজাহান, আপনার দিকে দেখতেছে একটি ছেলে। সঙ্গে সঙ্গে প্রথম মালিকা চলে গেল তার কাছে গিয়ে বলল, এ যুবক, ইয়া শাবু, আরবিতে শাব মানে যুবক, এই যুবক তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। কিন্তু যুবকটা গেল না। এরপরে দ্বিতীয় সেবিকা গিয়ে বলল জানালা ধরে, এ যুবক, কি ব্যাপার?
রানীর বিনা অনুমতিতে রানীর চেহারার দিকে তুমি কেন তাকিয়ে আছো? দূর হয়ে যাও, চলে যাও। না না না, এটা বলার পরে সে তাও গেল না। ও নবীর উম্মতেরা, এরপরে তৃতীয় সেবিকা গিয়ে বলল, এ যুবক, রানী নূরজাহানের দিকে তুমি তাকিয়ে কেন? এক্ষুনি এখান থেকে তুমি দূর হয়ে যাও। এই তিনজন বলার পরেও ওই যুবকটা কিন্তু যায় নাই। তার মানে ওই যুবকটার মাথার একটু হালকা প্রবলেম ছিল। সে যে রানীর বিনা অনুমতিতে তার ঘরে জানালা দিয়ে দেখছে, এই বারবার তিনজন বলার পরেও সে যায়নি, তার মাথাতে হালকা প্রবলেম ছিল। ভাই এরপরে রানী এটা জানতো না। রানী বলে, যুবক কি গিয়েছে? বলল, না রানী এখন ওখানে আছে। তখন নূরজাহান বলে, বন্দুক নিয়ে এসো, এই ঘর থেকে বন্দুক নিয়ে এসো। আগেকার রাজা বাদশাদের ঘরে বন্দুক থাকতো। বন্দুকটা আনলো, বললো, এই নূরজাহান বলছে, এই যুবক তুমি যদি না যাও তো আমি ফায়ার করবো। কিন্তু যুবক তারপরেও যায় না, ওখানে দাঁড়িয়ে। আবার ভাইজানেরা, এ সময় জাহাঙ্গীরের বিবি আর নূরজাহান তার দিকে ফায়ার করে দিয়েছে। ছেলেটার বুকে গুলিটা লেগে গেল, আর ছেলেটা ছটফট করতে করতে ওই জায়গাতেই মারা গেল। ও মুসলমান আমার, এরপরে ওই ছেলেটার বাবা মার কাছে, আব্বা মার কাছে আর খবরখানা চলে গেল, তোমার বেটাকে নূরজাহান গুলি করে মেরে দিয়েছে। তাড়াতাড়ি তারা দৌড়ে চলে আসলো, আর মরা ছেলেটার লাশ নিয়ে তারা কান্নাকাটি করতে লাগলো। এলাকার মানুষেরা বলল, কান্নাকাটি করে লাভ নাই, তোমার ছেলেটা মারা গিয়েছে। কান্নাকাটি করলে সে তার হায়াতে জীবনে আর ফিরে আসবে না। কি করা যায়? প্রতিবেশীরা যুক্তি দিল, যেহেতু নূরজাহান গুলি করেছে, তাই নূরজাহানের বিরুদ্ধে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে তোমরা এলিগেশন দাও, অভিযোগ করো। এখন এই যাকে মারা হয়েছে তার আব্বাই ছিল ওই রাজদরবারের পানি বাহক। মস্কে করে, চামড়ার মস্কে করে দুধ থেকে পানি এনে রাজদরবারে আপনার খাবার পানি পরিবেশন করত। এখন যেমন 20 লিটার জারে করে সব কেনা পানি বিক্রি হয় না, গ্রামে গ্রামে ভ্যানে করে বিক্রি করে 25 টাকা 30 টাকা। তো ওই যাকে মারা হয়েছে তার পিতাও নূরজাহানের বাড়িতে জাহাঙ্গীর বাদশার রাজদরবারে পানি দিত, এটা তারই ছেলে। এখন এগিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে বলল, হুজুর জাহাপনা, এই ঘটনা, আমার ছেলেটাকে আপনার বিবি নূরজাহান বন্দুক দিয়ে গুলি করে তাকে মেরে দিয়েছে জনমের মতো। অপরাধ কি? বলল, অপরাধ হলো এটা যে তার বিনা অনুমতিতে তার ঘরের দিকে তাকিয়েছিল। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বাদশা জাহাঙ্গীর বলল, এর জন্য মেরে দেওয়াটা তোমার ঠিক হয় নাই। মানে তিনি বিচারের আসনে বসলেন আর বিবিকেও ডাকলেন। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা তারা সবাই বিচার দেখার জন্য চলে আসলো, যে আজকে বাদশা জাহাঙ্গীর কি বিচার করে এটা আমরা দেখতে চাই। নূরজাহানকে ডাকা হলো। নূরজাহান সে তার সেবিকাদের নিয়ে রাজদরবারে বিচারের আসনে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, বাদশা জাহাঙ্গীর কোন পক্ষপাতিত্ব করে নাই, স্পষ্ট বলে দিল, ও নূরজাহান, তোমার বিনা অনুমতিতে যখন তাকিয়েছিল, তাকে গ্রেফতার করতে পারতে, তাকে ধরে রাখতে পারতে, আমার কাছে বিচার দিতে পারতে, কিন্তু তুমি নিজে রানী হয়ে তার বুকে গুলি করাটা চরম অন্যায় এবং অপরাধ হয়েছে। ও আমার ভাইজানেরা, অপরাধ যেহেতু প্রমাণিত, অপরাধ যেহেতু হয়েছে, তাহলে সাজা তো নিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল, হত্যার সাজা কিন্তু কিসাস। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আল কাতলু বিল কাতাল, হত্যার বদলে আর কিসাস নেওয়া লাগবে। বাদশা জাহাঙ্গীর বললেন, আমার ভালোবাসার বিবি হওয়ার পরেও আমি তার উপরে কিসাসের ফতোয়া জারি করলাম।
এই ছেলেটা যাকে মেরে দেওয়া হয়েছে তার পিতা মাতা চাইলে আর তারা যদি বাধা না দেয় তো আমার বিবিকে আমি ফাঁসি দিয়ে দেব। আবার ভাইজানেরা ফাইনাল রায় বেরিয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। এ সময় ওই ছেলেটার আব্বা মা চিন্তা করলো আমরা আমাদের ছেলেকে হারালাম, এরপরে আমরা যদি কেসাস চাই রানীর ফাঁসি হয়ে যাবে। না না না, আমাদের বাদশার রানীকে ফাঁসি না দিয়ে আমরা যদি মাফ করে দিই তাহলে বাদশা যেমন আমাদের উপরে খুশি হবে, রানী নূরজাহানের প্রাণও বেঁচে যাবে এবং আমার আল্লাহ তিনিও মাফ করনে ওয়ালাদের বড় ভালোবাসেন। ও নবীর উম্মতেরা, এই চিন্তা ভাবনা করে ওই ছেলেটার পিতামাতা নূরজাহানকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন। বাদশা জাহাঙ্গীর হক বিচার তিনি প্রতিষ্ঠা করলেন, স্ত্রী হওয়ার পরেও পক্ষপাতিত্ব তিনি করেন নাই। নবীজি বলেছেন আমার উম্মতের থেকে আখিরি জামানায় পঞ্চম নম্বরে হক বিচারটাকে তুলে নেওয়া হবে। মানুষ থাকবে, বিচার হবে, কিন্তু হক বিচার হবে না। এর কারণ হলো মানুষেরা আল্লাহর উপর থেকে তাদের ভরসা কমে যাবে এবং পক্ষপাতিত্ব দোষে তারা দুষ্ট থাকবে। কথা ঠিক কিনা? আজকে সমাজে তা হচ্ছে কি হয় না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারের যে বিচার আর আজকের বিচার আকাশ পাতাল তফাৎ। আবার ভাইজানেরা একটু মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, হক বিচার, ন্যায় বিচার সমাজ থেকে যেমন উঠে গেছে, আজকে তার জ্বলন্ত প্রমাণ হলো এসআইআর। কথা ঠিক কিনা? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর অলরেডি চলছে, আপনারা জানেন। বিওলোরা আপনার ঘরে গিয়ে দুটো ফর্ম দিয়ে এসেছিল, একটা ফর্ম ফিলআপ করে জমা দিলেন আর একটা ফর্ম বিওলো থেকে রিসিভ করিয়ে নিয়ে আপনি ঘরে রেখেছিলেন। তারপরে দেখা গেল 16/12/2025 খসড়া তালিকা প্রকাশিত হলো, তাই না? এই খসড়া তালিকা ড্রাফট লিস্ট যখন প্রকাশিত হলো, সেখানে দেখা গেল 58,20,000 মানুষের নাম বাদ গেল। তার ভিতরে 24 লক্ষ হলো মৃত আর প্রায় 19 লক্ষ হলো স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। কিন্তু এসআইআর এর এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগে একদল
বিষাক্ত নেতা, মানে যারা হাওয়ায় বিষ ছড়িয়ে দেয়, তাই না? সম্প্রীতির বাতাবরণ যারা নষ্ট করে, তারা বলতেছিল এখানে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে। এই বেলুন যারা ফুলিয়েছিল, খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে যখন তাদের বেলুন চুপসে গেল, আবার এরা দেখলো যা আমাদের কথার সঙ্গে তো মিললো না, তো কি করা যাবে? আবার নতুন করে এক আমদানি, কি আমদানি? লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আবার প্রায় 1 কোটি